আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আমি অনেক এক্সাইটেড আর আমি অনেক ভালো আছি। আমি আজকে এক্সাইটেড কারণ আমি এক জায়গায় যাব, এক জায়গায় না দুইটা জায়গায় যাব। তো কোথায় যাব গেস করো? আচ্ছা, তা গেস করা লাগবে না, আমি বলি। আমি প্রথম যাব সাজেকে, তারপর যাব কক্সবাজার। আমি ফার্স্ট টাইম যেতেছি, তাই আমি প্রচুর এক্সাইটেড ভাই। আমি কি বলবো, বাট গরমের মধ্যে মজা হবে, তাও ঘুরতে যাচ্ছি, মজা হবে না এটা কি হয় না? আমাদের বাস 9টায়, আমরা রওনাও দিব 9টায়, হয়তো মানে ছাড়তে ছাড়তে তো 10টা সাড়ে 10টা বাজবে। আমরা যাবো 9টায়। তো চলো এখন আমরা রেডি হয়ে আসি। এই তো গাইস, আমি রেডি হয়ে গেছি, চুলটা বাঁধা বাকি আছে। এখন 8টা 45 বাজে, আমরা একটু পর বের হয়ে যাব। এখন আম্মু টুসি রেডি হইতেছে, আমি পুরো রেডি হয়ে গেছি, তাহলে চুলটা বাঁধবো। আর এই তো দেখো লাগেজ মানে সব বের করে রাখছি, একটু পরে বের করে ফেলবো, একটু পরেই বের হয়ে যাব। তো বাইরে যাওয়ার পর দেখা হচ্ছে, মানে বাসের সামনে যে আমি আবার ভিডিও করব, রাস্তাও আবার ভিডিও করব। তো পরে কথা হচ্ছে, টাটা। এই তো গাইস, আমরা বাসে উঠে গেছি। খালামণি হাই। তো আমার বাসে উঠে গেছি, বাস কিছুক্ষণ পর ছাড়বে, যাই পরে আসবো আবার। লাইট ছাড়ছে, আমাকে পুরো দেখা যেতেছে, তারপর ঘাই মাগেছি। ওরা কি করতেছে না, পুরো বাসে উঠে গেছে। আমি অনেক নার্ভাস, কারণ আমি বাসে উঠলে আর কি আমার বমি বমি লাগে, অনেক খারাপ অবস্থা লাগে। তোমার ভাই, তোমার কেমন ফিলিংস? আসসালামু আলাইকুম। কেমন ফিলিংস বলো? সাজেকে আমার কোনো ফিলিং নাই। কক্সবাজারও যেতে গেছি, কেমন ফিলিংস তোমার বলো? বলতে হয়, আমার শরম করে। অনেক লজ্জাপতিও মনে হয় না, একটা ছেলে। ওই বিমোদেরা। তো যাই, পরে আবার আসবো, পরে দেখাবো। এখন এখন জানি আর কি, টাটা। তো আমরা বাসে ওঠার পর, বাস অনেকক্ষণ পর ছাড়ছে, তারপর ছাড়ার কিছুক্ষণ পর খাবার দিছে। এটা এরকম ছিল লাইক আমরা কি মানে পিকনিকের মতন যেতেছিলাম, মানুষ চেনা জানা এরকমভাবে যেতেছিলাম। তো খাওয়ার অনেকক্ষণ পর আবার বাস থামছে, মানে একটু ওয়াশরুমে যাওয়ার জন্য। তো আমরা একটু ভিডিও করে নিছি। এর মাঝে বাস আর থামিয়ে নাই, মানে একটানা চলতেই থাকছে। পরে এখানে একটা মসজিদ ছিল, এখানে থামাইছে আর কি। সাজেকের রাস্তাটা এরকম ছিল, এখানে কোনো রেস্টুরেন্ট নাই, হোটেল নাই, কোনো কিছু নেই, শুধু রাস্তা সোজা, মানে আঁকা বাঁকা এরকম অবস্থা হয়েছে। আমার তো পুরো জান শেষ, আমি তো কি বলবো, পুরো অসুস্থ হয়ে গেছিলাম এরকম। মানে দেখতেছি তো গাছপালা ছাড়া আর রাস্তা ছাড়া কিছুই না। আমরা এখন খাগড়াছড়ি আছি, আর এখানে থেকে সাজেক যেতে বাস ওই সাইডে। এই টোটোগুলা দিয়ে, টোটো নাকি জানি না, অটোগুলা দিয়ে সাজেক যেতে হয়। আর আমাদের এখানে একদিন এই হোটেলটা হয়তো থাকবো, এই হোটেলে থাকবো, তারপর কালকে সকালে আবার কক্সবাজারের জন্য রওনা দিব। হতে পারে, আমি শিওর না, এখনো শিওর হচ্ছে না, কোথায় চলে গেছে মানুষরা জানি না। বাস ওই দিকে, ওইখানেও কিছু মানুষ আছে, এদিকেও আছে। আমার অবস্থা, আমি বমি করতে করতে শেষ। মানে বাসে অভ্যাস নাই এত ঘোরাফেরা, কাছাকাছি ঢাকায় যেতে পারি, বাট এখানে যেতে পারি, সব জায়গায় যেতে পারি না। দেখি হোটেলে যাই, তারপর আবার আসি। আমরা আর কি ওই হোটেলে ছিলাম না, আমরা একটা চাঁদের গাড়ি ভাড়া নিয়েছিলাম। আসলে এই গাড়িগুলোকে চাঁদের গাড়ি বলে। তা আমরা কয়েকটা ফ্যামিলি মিলে ভাড়া নিয়েছিলাম। ভাড়া নেওয়ার পরে এই যে আমরা সাজেক চলে যাচ্ছিলাম, আর এই সাজেকে আমরা থাকবো হোটেল ভাড়া করে একটা দিন আর কি। এখানে আমাদের চাঁদের গাড়ি থামাইছিল, কারণ এখান থেকে আমাদের গার্ড নিয়ে যাবে ওইখানে আর কি সাজেকে। কারণ এখানে অনেক আদিবাসী থাকে, আর ওনারা নাকি ছিনতাইকারী, মানে ছিনতাই করে। কারণ এখানে তো সব ট্যুরিস্টরা যায়, ওনাদের কাছে অনেক মূল্যবান জিনিসপত্র থাকে, চুরি হয়ে যাবে, তার জন্য গার্ড নিয়ে আসা করে। যারা গেছেন তারা হয়তো জানেন। আমি তো পুরো আদা মরা হয়ে গেছিলাম, ওইখানে বসে ছিলাম। এর মধ্যে বলে কি যে এখানে ভিডিও করা যাবে না। আর ওইখানে ডাব এত কম দামি ছিল, মাত্র 50 টাকা ছিল, আর নারায়ণগঞ্জে অনেক দাম। তো আমার ডাবটা খেয়ে আমার গাড়িতে বসে পড়ছি, একটু পর নাকি গাড়ি ছেড়ে দিবে। তো অনেকক্ষণ ওয়েট করার পর 10:30টায় গাড়ি ছাড়ছে, আর সব গাড়িগুলো একসাথে দেখুন। তো আমরা ফাইনালি অনেকক্ষণ পথ, মানে 2 ঘন্টা 3 ঘন্টা লাগায় শেষ করে আমরা আসছি। এখন আমরা হোটেল খুঁজতেছি। তো আমরা প্রথমে এই হোটেলটা দেখছি, কিন্তু আমরা যাদের সাথে আসলাম, মানে একসাথে ভাড়া করে আসছি, ওনারা মানে আমরা একসাথেই থাকবো, তাই এই হোটেলে আর কি
খালি ছিল না, রুম একটাই খালি ছিল। তো আমরা ভাবছি অন্য হোটেলে যাব, তো অনেক হোটেল দেখা পছন্দ হয়নি, মানে এখানে অনেক গরম ছিল, প্রচুর রোদ ছিল, বাতাসও ছিল না। পরে আমরা এক সাইডে আর কি মানে সব রুম দেখতেছি আর কি, পছন্দ হয়, একটাতে ফ্যান থাকে একটাতে ফ্যান নাই এরকম। পরে অনেক খোঁজাখুঁজি পর নাকি আমার মামা পাইছে একটা হোটেল। এই হোটেলটা এত বাতাস ছিল বারান্দায়, আল্লাহ, বারান্দা থেকে সত্যি ইচ্ছা করে না এরকম অবস্থা। মানে দেখেন ভিউটা অনেক জোস ছিল। গরমে মনে হচ্ছে যে কালার উঠা যেতেছে এরকম গরম। এটা আমি অনেক টায়ার্ড হয়ে গেছি ভাই, সাবজেক্টটা অনেক সুন্দর লাগে। দেখো তোমরা সবাই, আমি এত এক্সাইটেড ছিলাম সাজেকে যাওয়ার পর, ভাই কি বলবো, আমি তাড়াতাড়ি গোসল করে বারান্দায় এসে পড়ছি ভিডিও করার জন্য, প্লাস মানে ওইখানে বসে থাকার জন্য। মানে এত বাতাস ছিল, রোদ ছিল, রোদের কারণে খারাপ লাগতেছিল, কিন্তু বাতাসটা অনেক বেশি ছিল। এরপর আমরা দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেছিলাম, আমরা একটু ঘুরবো টুরবো, কারণ আজকের দিনটাই আছে আর কালকে সকালে আবার রওনা দিতে হবে কক্সবাজার। তার জন্য আমরা রেডি হয়ে বের হয়ে গেছিলাম। এই যে আমাদের চাঁদের গাড়ি, এই যে আমরা চাঁদের গাড়িতে উঠেও গেছি। আমরা এখন যেতেছিলাম একটা পাহাড়ে, আমরা নাম জানি না আর কি, আমাদের নিয়ে যেতেছিল। এইদিকে গাড়ির এত সাউন্ড ছিল যে আমি কি বলছি আমি নিজেই বুঝি নাই, তার জন্য এখান দিয়ে আমি সাউন্ডটা অফ করে দিছি। আবার এদিকে যে নানির সাথে দেখা হয়ে গেছে, তো আমি হাই দিছিলাম, মানে উনি আমাদের সাথে একসাথে আসছে এখানে। এরপরেই তো আমরা পাহাড়ে এসে পড়ছি, পাহাড়ের উপরে এখন উঠবো আমরা সবাই হেঁটে হেঁটে। এখান দিয়ে উঠতে গিয়ে আমার যে অবস্থা হয়েছে, মানে সবাই হাঁপাই গেছে, একদম উঁচা জায়গা তো উঠতে একটু কষ্ট হয়েছে। এই যে পাহাড়ের উপর উঠে গেছি, আর এখানে দেখে অনেক মানুষ, প্লাস অনেক মানুষ থাকেও এখানে। দেখেন এই যে বাচ্চারা খেলা করতেছিলাম, অনেক ভালো লাগতেছিল। আর আমার বোন বলতেছিল এগুলি ভিডিও কর, এগুলি ভিডিও কর, তো আমি তাই ভিডিও করে নিছি। আর তারপর ওঠার পর সবাই যেহেতু হাঁপাই গেছে, হয়রান হয়ে গেছে, তাই এখানে একটু বসার জায়গা পাইছিলাম, সবাই একটু টুকটাক ঠান্ডা খাইলো। তারপর আমরা সামনে যেতেছিলাম, আরও উপরে নাকি জায়গা আছে পাহাড়ের উপরে। এখন আছি পাহাড়ের উপর, মানে যে পাহাড়টা ওঠার টাইমে দেখাইলাম কি অবস্থা। আর এই যে এই তো পাহাড়ে একবার উপরে, আমি পাহাড়ে ভিডিও করতে যাই আর পিছন দিয়ে আমার আম্মু চিল্লাইতেছে যাইস না পুরা যাবি। দেখেন কিনারে কত মানুষ ভিডিও করতেছে, ছবি তুলতেছে, আর এদিকে আম্মু আমার বকতেছে। তো আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি এখন, আর থাকবো না, আরও নাকি জায়গা আছে ঘোরার। এই যে এই জায়গাটা, কিন্তু আমরা এই জায়গাটা যাইনি, আমাদের কাছে টাইম ছিল না, সন্ধ্যা হয়ে যেতেছিল, তো আমরা ভাবছি হোটেলেই চলে যাব। কিন্তু এখানে দেখে অনেক কিছু বিক্রি করতেছে, তাই কিছু কেনাকাটা করছি আর কি সন্ধ্যাবেলা খাওয়ার জন্য। খালামণি কিনলো, আম্মু ভুট্টা কিনছে, তারপর কেনাকাটা করে এখান থেকে চলে গেলাম হোটেলের সামনে। আর এই তো আমরা এই হোটেলে এখন থাকতেছি। এই হোটেলে মানে যারাই যাবে এই হোটেলে থাকবা, কারণ এই হোটেলটা অনেক সুন্দর, প্লাস দেখালাম তো রুমগুলো অনেক সুন্দর ছিল, আর বারান্দায় অনেক বাতাস ছিল, সবচেয়ে বেস্ট ছিল এই হোটেলটা। তো আমার বাইরে আবার হাঁটাহাঁটি করতেছিলাম, তো বাইরে বসার পর দেখি কি এখানে দেখেন কীভাবে নাচানাচি করতেছে, এক একজন মাটিতে গড়াগড়ি করে নাচানাচি করতেছে, এগুলা সব। তো সন্ধ্যার পর আমরা খাওয়া দাওয়া করে ঘুমাই গেছিলাম একটু বারান্দায় বসার পর। তো এটা পরের দিন সকালের ভিডিও। আমরা আজকে চলে যাব হলো কক্সবাজারে, আর সকালবেলা একটু হাঁটতে বের হয়েছিলাম, দেখতে বের হয়েছিলাম সামনের জায়গাটুকু হেঁটে। এই তো আই লাভ সাজেক, এখানে একটু কিছুক্ষণ বসেছিলাম, দেখতেছিলাম সব কিছু। এখন সকালের আমরা এখানে বসে আছি সাজিকের এই যে মহিলাটা মেবি কাজ করতে যেতেছিল, আর এখানে দেখেন মানে ওনারা পিক তুলতেছিল, তা আমি হয়তো ভিডিও করে ডিস্টার্ব করে ফেলছি। এই তো মেয়েগুলা দেখেন দেখা ফেলছে যে আমি ভিডিও করতেছি, তো আমি ভয়ে আর ভিডিও করতে পারিনি, তখনই আমি সরে গেছি এখান থেকে। সরার পর এই তো আমরা দেখতেছিলাম, এটা ছিল লুসাই গ্রাম। এটা আমরা অনেক খুঁজছিলাম যে আমরা এটাতে থাকবো, বাট আমরা এটা খুঁজেই পেতেছিলাম না, জানতাম না যে এটা সামনের সাইডে, আমরা আর কি পিছন সাইডে থাইকা পড়ছি, আর এটা ছিল এই যে লুসাই গ্রামটা। তো আমরা আজকে চলে যাব। এই যে আমার গাড়িতে উঠে পড়ছি, গাড়িতে ওঠা পরে না বাতাস ছেড়ে দিছে, এত ঝড় তুফান ছিল। আমার ভাই বলতেছে যে টর্নেডো মানে ঘূর্ণিঝড় টাইপ হইতেছিল, দেখেন অনেক বাতাস প্রচুর। আমরা তখন হোটেল থেকে বের হয়ে গাড়িতে উঠে পড়ছিলাম।
তো বৃষ্টি থামার পর আমাদের গাড়ি ছেড়ে দিছিল, আর গাড়ি ছাড়ার পরও আবার সামনে ওয়েট করতে হয়েছে গার্ডের জন্য। যতক্ষণ না গার্ডরা আসবে ততক্ষণ মানে সব গাড়ি জড়ো না হবে, মানে একসাথে না হবে ততক্ষণ নাকি ছাড়বে না। এর মধ্যে আবার তুফান ছেড়ে আবার বৃষ্টি শুরু হয়ে গেছিলো। আমরা এখন যাচ্ছিলাম দিঘিনালা খাগড়াছড়ি। ওইখানে আমাদের বাস আছে, মানে বাস কালকের থেকে থামানো ছিল, ওইখানে রাখছিল। তারপর আমাদের নিয়ে যাবে কক্সবাজার, তার জন্য। আর সাজেকে এখানে চান্দে গাড়ি ছাড়া আর সিএনজি ছাড়া কোনো কিছু আসতে দেয় না, বাস তো আসতেই দেয় না। তো এই কারণে আমাদের এসব করতে হয়েছে। তো আমাদের বাসে উঠে পড়ছিলাম দুপুরে খাবার খেয়ে, আর এদিকে থামাইছিল, বলছিল 1 ঘন্টা রেস্ট নিবে বাস, না হলে বাস নাকি কি মানে কি কাজ ছিল তার জন্য। ওই যে আমি আধা মরা অবস্থায় ছিলাম, মানে বমি করতে করতে আমার জান শেষ, এরকম রাস্তা ছিল। সবাই তো আমার জন্য দোয়া পড়তেছিল, মানে ওই যে নানুটা বলতেছিল আল্লাহ ওর কী অবস্থা, হ্যান তেন এটা সেটা। যাই হোক, আমরা আবার বাসে চলে যেতেছিলাম, এখন ছেড়ে দিবে। আর আমাদের জানেন কক্সবাজার যাইতে পুরো একটা দিন লাগছে। আমরা সকাল 10টায় গাড়িতে উঠছি, বাস থেকে নামছি রাত 2টায়, না 1টায়। তো গাইজ, এটা ছিল সাজেকের ব্লগ। আমি আবার আসবো পার্ট 2 কক্সবাজার ব্লগ নিয়ে।